এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ এবং সুরক্ষিত আছেন। আজকের টপিক সানবার্ন। সানবার্ন কি, সানবার্ন কেন হয়, সানবার্ন এড়ানোর উপায় কি, এই নিয়ে আজকের একটা প্রতিবেদন। স্কিন বা ত্বকের বাইরের অংশকে বলে এপিডার্মিস। এই এপিডার্মিসের সবচেয়ে বাইরের কোষের স্তরগুলো সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে মারা পড়ে। এই মৃত কোষগুলি স্তরের নিচেই জীবিত কোষের স্তরগুলো থাকে এবং এরা প্রতিদিন আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে নতুন নতুন মৃত কোষের জন্ম দেয়। এই রশ্মি কোষ বা সেলকে মেরে ফেলার ক্ষমতা আছে। লেয়ারের পর লেয়ার জীবন্ত কোষগুলিকে এরা মারতে থাকে। যত বেশি কোষ মরতে থাকে ততই আমাদের ত্বকে দুটো ঘটনা ঘটে যায়। এক, শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা কার্যকরী হয়ে ওঠে। সানবার্নের জায়গাগুলিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এর ফলে রক্তবাহী জালিকাগুলি ছিঁড়ে যায় বা খুলে যায়। শ্বেতকণিকারা অনায়াসে মৃত কোষের সংস্পর্শে আসে ও ক্ষতিগ্রস্ত কোষগুলিকে সহজেই রিপেয়ার করে। অতিরিক্ত রক্তের প্রবাহের ফলে জায়গাটা লাল হয় এবং গরম হয়ে ওঠে। দুই, যেহেতু আমাদের শরীরে এপিডার্মিসের সবচেয়ে বাইরের স্তরের নার্ভগুলোর শেষ প্রান্ত থাকে, তাই এরা এই সময় মস্তিষ্কে ব্যথা বেদনার সংকেত পাঠায়। আমরা জানি ড্যামেজ কোষগুলো থেকে এমন কিছু রাসায়নিক বের হয় যা ব্যথা সংগ্রাহক। এই কারণে সানবার্ন ত্বক এত বেশি সংবেদনশীল হয়। এইবার দেখি সূর্যরশ্মি কিভাবে কাজ করে। কি ধরনের সূর্যরশ্মি পৃথিবীতে আসে? এক, ইনফ্রারেড রশ্মি। দুই, দৃশ্যমান রশ্মি। তিন, আল্ট্রাভায়োলেট রশ্মি। আল্ট্রাভায়োলেট রশ্মি তিন ভাগে ভাগ করা যায়: আল্ট্রাভায়োলেট এ রশ্মি, বি রশ্মি এবং সি রশ্মি। এটাকে কালো বিকিরণও এ রশ্মি এটাকে কালো বিকিরণও বলা হয়ে থাকে, যেটা আমাদের ত্বককে ট্যান করে। সামুদ্রিক উপকূলের 99% সূর্যরশ্মি আল্ট্রাভায়োলেট এ রশ্মি। এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি। সারাদিন ধরে এর তীব্রতা বা তীক্ষ্ণতা বেশি থাকে। ঋতু পরিবর্তনের ফলে এই রশ্মির তীব্রতার কোনো হেরফের হয় না। পৃথিবীর যে কোনো জায়গায় এই রশ্মির তীব্রতা একই রকম থাকে। কাঁচ এবং প্লাস্টিককে ভেদ করে চলে যেতে পারে এই রশ্মি। শরীরের বাইরের ত্বককে ভেদ করে এই রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করতে পারে, তবে এটা আল্ট্রাভায়োলেট বি বা সি রশ্মির তুলনায় কম ক্ষতিকারক। আল্ট্রাভায়োলেট বি রশ্মি, এই রশ্মি এটা মধ্যম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি। সকাল 10টা থেকে 2টো অবধি এর তীব্রতা সব থেকে বেশি থাকে। শীতকালে এই রশ্মির তীব্রতা কমে যায়। বিষুবরেখা অঞ্চলে এই রশ্মির তীব্রতা সব থেকে বেশি হয়। এই রশ্মি কাঁচ এবং প্লাস্টিককে ভেদ করতে পারে না। বহিঃত্বককে ভেদ করে এই রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। শরীরের পক্ষে তাই এই রশ্মি সবচেয়ে ক্ষতিকারক এবং ত্বকের সানবার্নের জন্য প্রকৃত দায়ী। এজিং, রিঙ্কলস, ক্যান্সার ইত্যাদি এই রশ্মির অবদান হতে পারে। সি রশ্মি, এটা সবচেয়ে ছোট্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি এবং সবচেয়ে বেশি ক্ষতিকারক। কিন্তু মজার ব্যাপার হলো এই যে এই রশ্মি প্রায় পুরোটাই আমাদের বায়বীয় মণ্ডলে অবস্থিত ওজোন স্তর দ্বারা শোষিত হয়। তাই এই রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারে না এবং এই কারণে পরিবেশবিদরা বেশি করে ওজোন স্তরকে রক্ষা করার কথা বলেছেন। আল্ট্রাভায়োলেট বিকিরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই যে এই রশ্মি পৃথিবীতে অবস্থিত যে কোনো প্রতিফলক থেকে প্রতিফলিত হতে পারে, আর এই প্রতিফলনের ফলে এই রশ্মি শরীরকে ক্ষতি করার ক্ষমতা প্রায় কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বরফ সাধারণত 90% আল্ট্রাভায়োলেট রশ্মিকে প্রতিফলিত করতে পারে। এই কারণে রৌদ্রোজ্জ্বল দিনে স্কি করলে অতিরিক্ত মাত্রায় সানবার্ন দেখতে পাওয়া যায়। বালি 20%-এর মতন আল্ট্রাভায়োলেট রশ্মিকে প্রতিফলিত করতে পারে। এর ফলে সমুদ্রের ধারে গেলে ত্বক অতিরিক্ত 20% আল্ট্রাভায়োলেট রশ্মির শিকার হয়। এছাড়াও আল্ট্রাভায়োলেট অপরপক্ষে কিছু কিছু জিনিস আছে যা আংশিকভাবে এবং পূর্ণভাবে ইউভি রশ্মিকে শোষণ করতে পারে। কাঁচের এই ধরনের ক্ষমতা আছে। প্রায় সমস্ত ধরনের কাঁচই এই রশ্মির ভালো শোষক। এর জন্য আমরা শুনে থাকি যে গ্রিন হাউসের ক্ষেত্রে সানবার্ন প্রায় হয় না বললেই চলে, যদিও ওই গ্রিন হাউসের কভার বা ঢাকনা কাঁচ দিয়ে ঘিরে ফেলা যায়। এইবার বলবো সানবার্নকে এড়ানোর উপায় কি। বাইরে বেরোলে সবসময় সানস্ক্রিন লোশন ব্যবহার করা উচিত। বাজারে প্রচলিত প্রায় সমস্ত ধরনের সানস্ক্রিনই রাসায়নিক দিয়ে তৈরি হয় এবং এই সমস্ত রাসায়নিকের কিছু কম বেশি ইউভি রশ্মি শোষণ করার ক্ষমতা থাকে। সানস্ক্রিন ত্বকে প্রতিরোধক হিসেবে কাজ করে। ইউভি রশ্মি ত্বকে প্রবেশ করার সময় সানস্ক্রিনের তার ক্ষতিকারক অংশটুকু শুষে নেয়। সানব্লক ক্রিম ইউভি রশ্মিকে ত্বকে একবারই প্রবেশ করতে দেয় না। বর্তমানে সূর্যরশ্মির হাত থেকে রেহাই পাওয়ার জন্য যেসব ক্রিম পাওয়া যায় তাতে সানস্ক্রিন ও সানব্লক এই দুইয়েরই মিশ্রণ থাকে। যে সমস্ত জেল বা লোশন বা স্প্রের মধ্যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন আছে সেইগুলো সব থেকে বিশ্বস্ত এবং সাহায্যকারী। বাজারে নানান ধরনের প্রোডাক্ট আছে, তবে ব্রোঞ্জার হচ্ছে একটা পরিচিত নাম। এটা পাউডার বা ময়শ্চারাইজার যাই ত্বকে ব্যবহার করা হোক না কেন
ত্বককে ট্যান করে এবং এই ধরনের ট্যান সহজেই সাবান বা জলের সাহায্যে তুলে ফেলা যায়। মেকআপও কিছু পরিমাণ ত্বককে ট্যান করতে পারে। এইবার বলবো সানবার্ন বা সানস্ক্রিন ব্যবহারের বিধি। রোদ্রে যাওয়ার 30 মিনিট আগে এটা ত্বকে লাগাতে হয়, যাতে ত্বকের সানস্ক্রিন শোষিত হওয়ার পর ইউভি রশ্মি ত্বকে লাগে এবং ত্বক ক্ষতিগ্রস্ত না হয়। রোদ থাকলে অবশ্যই 2 ঘন্টা পর রোদ্রে এমন কোনো সানস্ক্রিন তৈরি হয়নি যা কিনা পুরোপুরি সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে। সূর্যরশ্মি পুরোপুরি আটকাবার জন্য জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম অক্সাইড ব্যবহার করা যেতে পারে। 2 থেকে 4 ঘন্টা পর পর কয়েক ফোঁটা ল্যাভেন্ডার দেওয়া বরফ জল ত্বকে লাগালে কিছুটা পরিমাণে সানবার্ন থেকে রক্ষা পাওয়া যেতে পারে। বরফ ঠান্ডা দুধ বা শসার রসও এক্ষেত্রে উপকারী। অল্প সময়ের জন্য রৌদ্রে ঘোরার পক্ষে চাইল্ড লিকার ঘরে তৈরির একটা ভালো সানস্ক্রিন। ট্যান ত্বকের জন্য 1 চামচ জোয়ারের গুঁড়ো ঠিক টক দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এর মধ্যে শসা বা আঙুরের রস মেশাতে হবে। এই প্যাকটা ট্যান ত্বকের উপর হালকাভাবে ম্যাসাজ করতে হবে। মৌসুমী ফল ফেসিয়াল মাস্ক হিসেবে ব্যবহার করলে সুবিধা হবে, কারণ এতে খরচও কম এবং ময়েশ্চারাইজারেরও কাজ করবে। সূর্যরশ্মির ট্যান হওয়া থেকে বাঁচবার জন্য স্নান করার 1 ঘন্টা আগে সমপরিমাণ অ্যালমন্ড তেল এবং ভিনিগার মিশিয়ে সারা শরীরে মাখতে হবে। সানবার্নকে হালকা করার জন্য মাথা থেকে পায়ের আঙুল অবধি দইয়ের মাস্ক ব্যবহার করা যেতে পারে। বাইরে বেরোবার আগে চিনি, নুন এবং পটাশিয়াম মিশ্রিত জল খেতে হবে। এক্ষেত্রে লেবু এবং ইলেকট্রলও ভালো ব্যবহার করতে পারেন, অথবা 1 বোতল জলে 1 চামচ নুন মেশাতে হবে। এটা হালকা করে মুখে স্প্রে করতে হবে, তারপর নরম তোয়ালে দিয়ে জলটা তুলে নিতে হবে। প্রতিদিন 2 বার স্নানের সময় স্নানের জলে অরিকোলন মিশিয়ে নিতে হবে। প্রচুর পরিমাণে জল এবং টাটকা ফলের রস খেতে হবে। মুখের ত্বককে মাসে অন্তত 1 বার ফেশিয়াল ট্রিটমেন্ট করে পরিষ্কার রাখতে হবে। চন্দন বাটার সাথে গোলাপ জল মিশিয়ে মুখে ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রোটেকশন হলো বাইরে বেরোবার সময় সানগ্লাস, ছাতা ও টুপির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নিরাপদ পদ্ধতি। এছাড়াও সুতি বা হালকা রঙের কাপড়ের ব্যবহার করা উচিত। চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে, ফ্যাশনের জন্য নয়, চোখকে ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করার জন্য।